আমাদের ভিত্তিতে জানতে পারি যে ছোট করে বলি। পুলিশ ঢাকা জেলায় নিয়োগের জন্য যারা বাদ পড়েছে তাদের থেকে কিছু লোকের তালিকা করে তারা আমাদের রাজারবাগ পুলিশ হসপিটালকে ব্যবহার করে যে এখানে নিয়ে পরীক্ষা করানো হবে, আপনারা আসেন এখানে। বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পুলিশ হাসপাতালকে বেছে নিয়েছে, পুলিশ হসপিটালকে বেছে নিয়েছে এবং আমরা ক্যাশ পেমেন্ট করলে আমরা মেডিকেল চেক আপ শুরু করে দেবো এবং এখান থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়ে দেবো একদিন পরে। তো এই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের আভিযানিক দল আমার নেতৃত্বে সরাসরি ওখানে আমরা স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সেখানে গমন করি এবং আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করি। এক পর্যায়ে আমরা একজন প্রাথমিক ব্যক্তি পাই, সে তার কাছে জিজ্ঞেস করি যে ভাই আমি তো টাকা দেবো, কার কাছে দেবো? বলে যে ভাই আমি না, যিনি নিয়োগ দিবেন সাফায়েত হোসেন যে আছেন উনি নিয়োগ দিবে, সাফায়েত হোসেন শেখ উনি নিয়োগ দিবে, তো উনি টাকা নেবে। আমরা টাকা নিয়ে অপেক্ষা করি, 15-10 থেকে 20 মিনিটের মধ্যে উনি আসে। তখন আমি তার সাথে আরো অনেকক্ষণ গল্প করি, বিস্তারিত জানতে চাই কিভাবে। সে বললো যে আমরা ইতিমধ্যে আরো 4-5 জন, যে আপনাকে প্রথমে বললাম 4-5 জনকে আমরা নিয়োগ দিয়েছি, আজকে আপনি টাকা দিলে আপনার ভাগ্নের এখানে মেডিকেল চেক আপ হবে, এই মেডিকেল চেক আপের পরে আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব, সন্ধ্যায় অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়ে দিব। তো পুলিশে তো এভাবে অ্যাপয়েন্টমেন্ট কার্ড হয় না, পুলিশ হচ্ছে তখনই আমরা তো আর পুলিশের টাকা দিয়ে নিয়োগও হয় না। তখন আমরা তাকে বলি যে টাকা কোথায় নেবেন? সে বলে যে এখানে সিসিটিভি আছে পুলিশ হসপিটালের ভিতরে, সিসিটিভি আছে এখানে নিব না, একটু সামনে বারান্দায় যেখানে সিসিটিভি আছে চলেন। ওখানে গেলাম, যেতে যেতে আমি বললাম ভাই টাকাটা দিব, একটা গ্যারান্টি কিছু কি? বলে হ্যাঁ কোনো বিষয় না, এই যে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তখন তার ডাচ বাংলা ব্যাংকের চেক বই বের করে ওখান থেকে আমি বললাম, আমি বললো আজকে ভাই আপনি কত দিবেন? আমি বললাম যে আজকে আমরা 5 লাখ টাকা দিব, প্রাথমিকভাবে আপনি মেডিকেল করানো হলে বাকিটা ছিল। তখন সে চেক দিয়ে দিল, আমরা তখন তাকে আমরা গ্রেপ্তার করি।